আজকে শ্রী ঈশোপনিষদের পঞ্চম মন্ত্রটি। তদে জ্যোতি তন্নে জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশস্য ব্যাহত। পরমেশ্বর ভগবান সচল এবং অচল, তিনি বহু দূরে রয়েছেন, আবার সন্নিকটেও অবস্থান করছেন। তিনি সকল বস্তুর অন্তরে এবং বাইরে অবস্থান করেন। তাৎপর্য শুনুন। এই শ্লোকে ভগবান অচিন্ত্য শক্তির দ্বারা যে অপ্রাকৃত কার্যকলাপ প্রদর্শন করেন তার ব্যাখ্যা করা হয়েছে। পরস্পর বিরোধী কথা উল্লেখ করে ভগবানের অচিন্ত্য শক্তির প্রমাণ করা হয়েছে। তিনি সঞ্চরণশীল এবং সঞ্চরণশীল নন। এই প্রকার পরস্পর বিরোধী বৈশিষ্ট্য ভগবানের অচিন্ত্য শক্তিকে ইঙ্গিত করে। আমাদের সীমাবদ্ধ জ্ঞানের দ্বারা আমরা এই ধরনের পরস্পর বিরোধী উক্তির সমন্বয় সাধন করতে পারি না। আমাদের সীমিত জ্ঞান দ্বারা আমরা কেবল ভগবান সম্বন্ধে কিছু কল্পনা করতে পারি। মায়াবাদ সম্প্রদায়ের নির্বিশেষবাদী দার্শনিকেরা ভগবানের নির্বিশেষ কার্যকলাপ মাত্র গ্রহণ করেন এবং তার সবিশেষ রূপকে বাতিল করে দেন। কিন্তু ভাগবত সম্প্রদায় ভগবানের সবিশেষ ও নির্বিশেষ উভয় রূপকেই স্বীকার করেন। ভাগবতগণ তার অচিন্ত্য শক্তি সমূহকে স্বীকার করেন, কেননা এই শক্তিসমূহ ব্যতি রেখে পরমেশ্বর কথাটির কোনো অর্থই হয় না। যেহেতু আমরা ভগবানকে সচক্ষে দর্শন করতে পারি না, আমাদের মনে করা উচিত নয় যে তাই ভগবানের কোনো সবিশেষ সত্তা নেই। এই যুক্তির খণ্ডন করে শ্রী ঈশোপনিষদ আমাদের সতর্ক করেছেন যে ভগবান যেমন আমাদের থেকে অতি দূরে তেমনি অতি নিকটেও অবস্থান করেন। ভগবানের ধাম জড় আকাশ থেকে বহু দূরে, এমনকি এই জড় আকাশ পরিমাপ করার কোনো উপায় আমাদের জানা নেই। জড় আকাশ যদি বহু দূর বিস্তৃত হয় তাহলে জড় আকাশের অতীত চিদাকাশকে জানার কোনো প্রশ্নই ওঠে না। চিদাকাশ যে জড় ব্রহ্মাণ্ডের বহু দূরে অবস্থিত তা ভগবদ্গীতায়ও প্রতিপন্ন হয়েছে। কিন্তু ভগবান এত দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও মুহূর্ত মধ্যে তিনি বায়ু অথবা মন অপেক্ষা দ্রুত গতিতে আমাদের কাছে আবির্ভূত হতে পারেন। তিনি এত দ্রুত চলতে পারেন যে কেউ তাকে অতিক্রম করতে পারে না। এই বিষয়টি পূর্বোক্ত মন্ত্রে বর্ণনা করা হয়েছে। তবুও ভগবান যখন আমাদের কাছে আবির্ভূত হন তখন আমরা তাকে অবজ্ঞা করি। ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান এই বিচার বুদ্ধিহীন অবস্থার নিন্দা করে বলেছেন যে মূর্খরাই কেবল তাকে মরণশীল ব্যক্তি বলে অনুমান করে উপহাস করে। তিনি মরণশীল ব্যক্তি নন, তেমনি তিনি আমাদের সামনে জড়া প্রকৃতিজাত দেহ নিয়ে আবির্ভূত হন না। তথাকথিত অনেক পণ্ডিত আছেন যারা মনে করেন ভগবান যখন জগতে আবির্ভূত হন তখন তিনি সাধারণ মানুষের মতোই জড়দেহ ধারণ করেন। তার অচিন্ত্য শক্তির কথা না জেনেই মূর্খরা ভগবানকে সাধারণ মানুষের সমপর্যায়ভুক্ত বলে বিবেচনা করে। অচিন্ত্য শক্তি সম্পন্ন বলে ভগবান যে কোনো উপায়েই আমাদের সেবা গ্রহণ করতে পারেন এবং তার বিভিন্ন শক্তিকে স্বেচ্ছায় রূপান্তরিত করতে পারেন। অবিশ্বাসীরা তর্ক করে যে ভগবান স্বয়ং কোনো মতেই মূর্তি পরিগ্রহ করতে পারেন না এবং তিনি যদি সক্ষম হন তবে তিনি জড়া প্রকৃতিজাত রূপ নিয়ে অবতরণ করেন। ভগবানের অচিন্ত্য শক্তিকে বাস্তব বলে স্বীকার করলেই এই যুক্তির অসারতা প্রতিপন্ন হয়। এমনকি ভগবান যদি জড়া প্রকৃতির আকার নিয়ে আমাদের কাছে উপস্থিত হন তবুও তার পক্ষে সেই জড় শক্তিকে চিন্ময় শক্তিতে রূপান্তরিত করা খুব সহজ। যেহেতু জড়া ও পরাশক্তি উভয়েরই এক উৎস, তাই উৎসের ইচ্ছা অনুসারে এই শক্তিগুলির যথাযথ ব্যবহার করা যেতে পারে। যেমন ভগবান মাটি, পাথর কিংবা কাঠের অর্চা বিগ্রহের মধ্যে আবির্ভূত হতে পারেন। এই সমস্ত শিববিগ্রহ কাঠ, পাথর বা অন্য কোনো পদার্থ থেকে প্রকাশিত হলেও তা দেবমূর্তি নয়, যা অপৌত্তলিকরা দাবি করেন। আমাদের বর্তমান অসম্পূর্ণ প্রাকৃত অবস্থায় ত্রুটিযুক্ত দর্শন শক্তির কারণে আমরা পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারি না। কিন্তু ভগবত দর্শনে ইচ্ছুক জড়দৃষ্টিসম্পন্ন ভক্তবৃন্দের কাছে তিনি কৃপা করে তথাকথিত জড় বিগ্রহ রূপে তাদের সেবা গ্রহণের জন্য আবির্ভূত হন। কারো মনে করা উচিত নয় যে যারা পৌত্তলিক তারা ভগবত ভক্তির নিম্নতর পর্যায়ে বিরাজ করছেন। প্রকৃতপক্ষে তারা ভগবত উপাসনাই করছেন এবং তিনি তাদের কাছে সহজগম্যভাবে আবির্ভূত হয়ে সম্মত হয়েছেন। অর্চা বিগ্রহ উপাসকের মন গড়া নয়, তা তার সকল আনুষঙ্গিক সহ নিত্য বর্তমান। একমাত্র শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট ভক্তই এই সত্য অনুধাবন করতে পারেন। নাস্তিকের দ্বারা তা সম্ভব নয়। ভগবদ্গীতায় শ্রী ভগবান বলেছেন যে ভক্তের শরণাগতির মাত্রা অনুসারে তিনি তার ভক্তের সঙ্গে সম্পর্কিত হন। তার শরণাগত ভক্ত ভিন্ন অন্য কারো কাছে তিনি আত্মপ্রকাশ করেন না। সুতরাং শরণাগত ভক্তের কাছে তিনি অত্যন্ত সুলভ, কিন্তু যারা শরণাগত নয় তাদের কাছ থেকে তিনি বহু বহু দূরে অবস্থান করেন এবং তাদের কাছে তিনি একান্তই দুর্লভ। এই প্রসঙ্গে শাস্ত্রে বর্ণিত সগুণ এবং নির্গুণ শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সগুণ শব্দের অর্থ এই নয় যে ভগবান যখন এই জগতে আবির্ভূত হন তখন তিনি জড় প্রকৃতির নিয়মের অধীন হন। যদিও তিনি উপলভ্য এবং প্রাকৃত রূপেই আবির্ভূত হন, সকল শক্তির উৎস হওয়ায় তার কাছে জড়া শক্তি ও চিন্ময় শক্তির মধ্যে কোনো ভেদ নেই। সকল শক্তির নিয়ন্তা বলে আমাদের মতো তিনি কখনোই সেই শক্তিগুলির দ্বারা প্রভাবিত হন না। জড়শক্তি তার নির্দেশেই কাজ করে, তাই তিনি তার উদ্দেশ্য সাধনের জন্য জড়শক্তিকে চালনা করতে পারেন।
কিন্তু তিনি স্বয়ং কখনো এই জড়শক্তির গুণ দ্বারা প্রভাবিত হন না। আবার পরিশেষে তিনি কখনো নিরাকার হয়ে যান না। প্রকৃতপক্ষে তিনি নিত্য শ্রীবিগ্রহ সম্পন্ন আদিপুরুষ। তার নির্বিশেষ রূপ বা ব্রহ্মজ্যোতি হচ্ছে তার দেহ নিঃসৃত জ্যোতি, ঠিক যেমন সূর্যরশ্মি হচ্ছে সূর্য দেবতার দেহ নিঃসৃত জ্যোতি। প্রহ্লাদ মহারাজ শৈশবে যখন তার ঘোর নাস্তিক পিতা হিরণ্যকশিপুর সম্মুখে ছিলেন, তখন তার পিতা তাকে জিজ্ঞেস করেছিল, তোমার ভগবান কোথায়? প্রহ্লাদ মহারাজ যখন উত্তর দিলেন, ভগবান সর্বত্র বিরাজমান, তখন তার পিতা ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করেছিলেন, তার ঈশ্বর এই রাজপ্রাসাদের কোনো একটি স্তম্ভের মধ্যে আছে কিনা? এবং শিশু প্রহ্লাদ বললেন, হ্যাঁ আছেন। তৎক্ষণাৎ সেই নাস্তিক অসুর তার সম্মুখে স্তম্ভটি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করলে তার ভিতর থেকে তৎক্ষণাৎ অধনর অর্ধসিংহ অবতার নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। এভাবেই ভগবান সমস্ত কিছুর মধ্যে রয়েছেন এবং তার বিভিন্ন শক্তির দ্বারা তিনি সব কিছু সৃষ্টি করেন। তার ঐকান্তিক ভক্তকে কৃপা প্রদর্শন করার জন্য তার অচিন্ত্য শক্তি দ্বারা তিনি যে কোনো স্থানে আবির্ভূত হতে পারেন। ভগবান নৃসিংহ স্ফটিক স্তম্ভের মধ্যে থেকে আবির্ভূত হয়েছিলেন তার ভক্ত প্রহ্লাদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য, নাস্তিক হিরণ্যকশিপুর আদেশে নয়। একজন নাস্তিক ভগবানকে আবির্ভূত হওয়ার জন্য আদেশ করতে পারে না, কিন্তু ভগবান তার ভক্তকে কৃপা প্রদর্শনের জন্য সব সময় সর্বত্র আবির্ভূত হন। তেমনি ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের অষ্টম শ্লোকে বলা হয়েছে যে বিশ্বাসীদের রক্ষা এবং অবিশ্বাসীদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন। অবশ্যই নাস্তিকদের বিনাশ করবার জন্য তার যথেষ্ট শক্তি এবং প্রতিনিধি রয়েছে, কিন্তু ভক্তবাচ্চা পূর্ণ করে তিনি গভীর আনন্দ লাভ করেন, তাই তিনি অবতার রূপে আবির্ভূত হন। প্রকৃতপক্ষে ভক্ত বাঞ্ছা পূরণ ছাড়া তার অবতরণের অন্য কোনো উদ্দেশ্য নেই। ব্রহ্মসংহিতায় কথিত আছে যে আদিপুরুষ শ্রী গোবিন্দ তার অংশরূপে সমস্ত কিছুতেই প্রবেশ করেন। তিনি বিশ্বব্রহ্মাণ্ডে এবং বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি অণু পরমাণুতে প্রবেশ করেন। তিনি তার বিরাট রূপে সমস্ত কিছুর বাইরে অবস্থান করেন এবং অন্তর্যামী রূপে সব কিছুর অন্তরেও বিরাজ করেন। অন্তর্যামী রূপে তিনি সমস্ত কিছুর সাক্ষী হন এবং আমাদের সকল কর্মের কর্মফল প্রদান করেন। আমাদের পূর্বজন্মের কৃতকর্মের কথা আমরা ভুলে যেতে পারি, কিন্তু ভগবান সকল কর্মের সাক্ষী হওয়ার ফলে আমাদের কৃতকর্ম অনুসারে সকল কর্মফল আমাদের ভোগ করতে হবে। বাস্তব ঘটনা হচ্ছে যে অন্তরে এবং বাইরে পরমেশ্বর ভগবান ছাড়া আর কিছুই নেই। সমস্ত কিছুই তার বিভিন্ন শক্তির দ্বারা প্রকাশিত হয়, ঠিক যেমন উত্তাপ ও আলোক আগুন থেকে নির্গত হয়, এবং এভাবেই বিভিন্ন শক্তির মধ্যে ঐক্য রয়েছে। ওই ঐক্য থাকা সত্ত্বেও ভগবান তার সবিশেষ রূপে তারই অবিচ্ছেদ্য অংশ ক্ষুদ্র জীবাত্মার ইন্দ্রিয় ভোগ্য সমস্ত কিছুই ভোগ করেন। আগামীকাল আপনাদের মন্ত্র 6 তার তাৎপর্য সব কিছু শোনাবো। হরে কৃষ্ণ।